স্যার, আপনার এই সমুদ্র অভিজ্ঞতার মধ্যে আসলে কখনো কি কোনো সমস্যার মধ্যে পড়েছেন, যেমন প্রতিকূল আবহাওয়া, ঝড়, যখন আপনার মনে হয়েছিল যে না, আমি আসলে হয়তো আর বেঁচে ফিরে আসতে পারবো না, এরকম কোনো অভিজ্ঞতা কি? যখন আমরা মেরিন একাডেমি চিটাগংয়ে পড়তাম, তখন দেখা গেছে বর্ষার ভর মৌসুমে যখন কর্ণফুলী নদীতে মাঝে মধ্যে যখন নিজেদের যেই মেরিন একাডেমি কিছু বোট ছিল, ওই বোটে আসার সময়টা যদি মিস হয়ে যেত, বোটটা কোনো ক্রমে যদি টাইমে না পৌঁছানো যেত, তাহলে এটা আমাদের অল্টারনেটিভ অপশন ছিল হলো ডিঙ্গি নৌকা। তো আমার এখনো মনে আছে যখন এই ভর মরশুমে মানে জোয়ারের সময় যে ডিঙ্গি নৌকা দিয়ে কর্ণফুলী পার হওয়া, আর মাঝখান দিয়ে যখন একটা ফরেন গোয়িং শিপ চলে যেত পাইলটিং এর সময়, তো তখন তো আর সেটা বুঝতাম না। তো ওই সময়টাতে যে ডিঙ্গি নৌকার যে ঢেউ, তখনই মনে হয়েছে মনে হয় লাইফে আর কোনো সময় আর এভাবে নৌকা বা সমুদ্রে কখনো যাওয়া হবে না। তারপরও গিয়েছি, তারপরও সমুদ্রের জল খেয়েছি, সমুদ্রে বারবার দেখেছি, সমুদ্রের ঝড়ঝড়া দেখেছি, সমুদ্রের নানা রং, নানা প্রতিকূলতা, নানা বেশ কিছু আমরা দেখেছি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আমি এবারই দেখলাম যে সাউথ চায়না সিতে প্রচণ্ড ঝড় ঝড় টাইফুন ছিল, ভিয়েতনাম দিয়ে চলে যাচ্ছিল। এখন তো আরো ডিজিটাল হয়ে গিয়েছে, এখন ওয়েদারে আপনি দেখতে পাবেন যে আপনার উইন্ড স্পিড কত আছে, অথবা আপনার ওয়েদার ফোরকাস্ট কি আছে, সেটা আপনি দেখতে পারবেন। তো সেখানে দেখলাম যে যে উইন্ড স্পিড এবং সেটা অলরেডি এক্সট্রিম পর্যায়ে ছিল, এবং জাহাজ তখন আমাদের ব্যালাস্ট কন্ডিশনে ছিল। সো এই কন্ডিশনে জাহাজে আপনার একটু রোলিং আর একটু বেশি হয়। তো এই সময়ে দেখতে পেয়েছি যে অলরেডি 35 ডিগ্রি রোলিং হচ্ছিল। হচ্ছে। হ্যাঁ, জাহাজে প্রত্যেকটা ফার্নিচার এবং প্রত্যেকটা জিনিস পুরো সারা রাত হয়তোবা আপনাকে জাগিয়ে রাখবে, অথবা দোল খেতে খেতে আপনি ভাববেন কখন ভোর হবে, কখন ভোর হবে, কখন বিভীষিকাময় রাত শেষ হবে। বাট এই রাতগুলো অনেক লম্বা হয়, এই রাতগুলো শেষ হবার নয়, তারপরে শেষ হয়ে যায়, আমরাও আবার যাই। একটা প্রবাদ আছে, যদি যেই সমুদ্র ঝড়ঝঞ্ঝাময় না হয়, সেই সমুদ্র ভালো নাবিক তৈরি করতে পারে না। তো সেই জন্যই সেই সমুদ্রে ঝড়ঝঞ্ঝা থাকবেই, এবং সেটা আমাদেরকে আরো যোগ্য দক্ষ করে দক্ষ করে তোলে।